এদিকে গেল রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন যে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুন নেভাতে গিয়ে যে তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা, আর কারওয়ান বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রওশন, প্রথমে আসলে জানিয়ে কাছে আমরা বর্তমানে অবস্থান করছি প্রথম আলোর কার্যালয়টির সামনে, অর্থাৎ যেটিতে আগুন দেওয়া হয়েছিল প্রথমা এবং প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে সেটির সামনে, এবং এর সামনেই কিন্তু একটি ট্রান্সমিটার রয়েছে। সেই ট্রান্সমিটারটি থেকেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে তারা আহত হন, অর্থাৎ রাতভর ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট কাজ করেছে সেই 5টি ইউনিট যখন কাজ করছিল তখনও কিন্তু এই কারওয়ান বাজারের যে সংযোগটি রয়েছে বিদ্যুতের, সেই সংযোগটি কিন্তু চালু ছিল। এবং আজ সকাল 7টা বাজার কিছুক্ষণ আগে তিনজন সিঁড়ি দিয়ে নামার সময়, অর্থাৎ আপনারা হয়তো বা পর্দায় সেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ি থেকে নামার সময় কিন্তু তারা বিদ্যুতায়িত হন, এবং তার অনেকক্ষণ পরে কিন্তু ডিপিডিসি এবং ডেস্কোকে এখানে ডেকে আনা হয়, এবং তারপর কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই ট্রান্সমিটারটি আসলে বন্ধ করা সম্ভব হয়নি দেখে এখনও যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাগুলো কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা থেমে থেমে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। তবে অগ্নি নির্বাপনের যত ধরনের প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পানি ভেতরে দেওয়া কিংবা অন্যান্য যেসব উদ্ধার তৎপরতা রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং বন্ধ রয়েছে। এবং রওশন, আপনি জানতে চাচ্ছিলেন আসলে আহতদের অবস্থান। 3জন আহত হয়েছেন এবং সেই 3জনের মধ্যে আশঙ্কাজনকভাবে আলমগীর নামে যিনি ফায়ার ফাইটার রয়েছেন তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তিনি সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় কিন্তু আহতেও বা তার যে ক্ষতর মাত্রাটা সেটি কিছুটা বেশি বলেও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে এখনো জানানো হয়েছে। তবে গণমাধ্যম কর্মীরা আমরা এখানে যারা উপস্থিত রয়েছে তারা যখন ডিপিডিসি এবং ডেস্কোকে জিজ্ঞাসা করেছি যে কেন এই বিদ্যুতের লাইনটি আসলে এখনো সচল রয়েছে, তারা কিন্তু তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। এবং রওশন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চাচ্ছিলেন। আমরা সকালবেলাও কিন্তু এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখলেও যত সময় গড়াচ্ছে উৎসুক জনতা বাড়ছে, বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সেই ধরনের তৎপরতা কিংবা এই জায়গাটি ফাঁকা করার যে তৎপরতা সেগুলো লক্ষ্য করতে পারিনি। রওশন, কারওয়ান বাজারে খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী সুলতানা স্বর্ণা।